প্রতিপক্ষ রাজনৈতিক নেতার জনপ্রিয়তা, শিষ্টাচার, অসাধারণ ব্যক্তিত্ব আর জনপ্রিয়তার কাছে পরাজিত হয়ে নির্লজ্জতার এক চরম নজির স্থাপন করেন পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত জানাচ্ছি জনবাণীর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল জনবাণী নিউজ থেকে। আমি রাজু আহমেদ শাহ। যেখানে শেখ হাসিনা ও তার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার ও লুটপাটের নজির স্থাপন বিশ্বে বিরল। গুম খুনের সাথেও সরাসরি সম্পৃক্ততা মিলেছে। সেখানে শত চেষ্টা করেও বেগম খালেদা জিয়ার নামে আমলযোগ্য তথ্যবহুল মামলা করতে ব্যর্থতার প্রকাশ দিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু তারপরেও কি থেমেছিল? তারপরেও হিংসাত্মকভাবে যে কোনোভাবে তাকে আটকে রাখার বন্দোবস্ত করে। একজন সম্মানিত সিটিজেন, তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতির স্ত্রী হিসেবেও তিনি তার যোগ্য সম্মানটুকু পাননি, বরং বারবার হিংসার বশীভূত হয়ে তার ইমেজ ক্ষুণ্ণ করতেই চালানো হয়েছে অপচেষ্টা, অপকৌশল, এবং যে কারণে তিনি মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। চিকিৎসা পেতে সহযোগিতা না করে সরকার পক্ষ থেকে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, যা অমানবিকতার নজির হিসাবে দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু কেন? উত্তর খুব স্বাভাবিক। দেশবাসীর কাছে জিয়া পরিবারের গ্রহণযোগ্যতা, বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং যোগ্য উত্তরসূরি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতাই প্রধান কারণ। এখন অনেক কুশীলবদের মুখেও তারেক রহমানের এই দূরদর্শিতার কথা অকপটে স্বীকার করতে দেখা যাচ্ছে। সম্প্রতি তারেক রহমানকে নিয়তির সন্তান আখ্যা দিয়ে দ্য উইকের কভার স্টোরি করেছে ব্রিটিশ নিউজ ম্যাগাজিন দ্য উইক। চলতি সপ্তাহের সংখ্যায় কাভার স্টোরিতে শিরোনাম করেছে ডেস্টিনিস চাইল্ড। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বেগম খালেদা জিয়ার মুক্তি মেলে। এরপর দুর্নীতির যে 2টি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সে রায়ও আদালত বাতিল করেন। গত 8 জানুয়ারি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হয়। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে বেগম খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। প্রায় অর্ধ যুগের পর বেগম খালেদা জিয়া এবার ঈদ পরিবারের সঙ্গে কাটান। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিগত সময়ে 4টি ঈদ কেটেছে কারাগারে এবং বাংলাদেশ মেডিকেলে। বর্তমানে তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হার্ট, কিডনি, ডায়াবেটিস, আর্থাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসনের 2017 সালের পর এটি তার বিদেশ ভ্রমণ। এদিকে রাজনৈতিক মহলে বেশ আশা জাগা নেওয়ার খবর হচ্ছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী আহমেদ তার সঙ্গে দেশে ফিরছেন। ঢাকাস্থ একটি সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়াকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আয়োজন করতে গত সপ্তাহে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কা মুক্ত নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপি মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবার 30 এপ্রিল দেশে ফিরবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার কমিশনের সংস্কার, বিভিন্ন রাজনৈতিক দলের মতামত এসব ছাপিয়ে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন, এটি যেন একটি বড় আশার খবর। কারণ বেগম খালেদা জিয়ার মতো একজন দূরদর্শী রাজনীতিবিদ এবং ওনার যে রাজনৈতিক শিষ্টাচার এবং ব্যক্তিত্ব, যেটি মানুষকে সব সময় আকর্ষিত করে, সেই রাজনৈতিক ব্যক্তিত্বের বাংলাদেশে ফেরাকে একটি দারুণ আশার সঞ্চার হবে বলে সকলেই মনে করছেন।